আসসালামু আলাইকুম। গল্পের প্রতিটি মোড়ে লুকিয়ে থাকে এক অজানা রহস্য। কিছু গল্প শুধু বলা হয় না, অনুভব করা যায়। আর আজ আমরা এমনই এক ভয়ঙ্কর কাহিনীর রহস্য উন্মোচন করতে চলছি। আজকের গল্প ইম্পেটিগর 2019 সালে প্রচলিত হয়েছিল। এক ভয়ঙ্কর গ্রাম, এক অভিশপ্ত অতীত আর লুকিয়ে থাকা এক মরণঘাতী সত্য। এই সিনেমার গল্প রহস্যময় ও আতঙ্কজনক, যেখানে অতীতের একটি অভিশাপ পুরো গ্রামকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু কি ছিল সেই অভিশাপ? কেন এই গ্রামে কোনো শিশু জন্মায় না? মায়ার অতীতের সাথে কি ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে? প্রস্তুত থাকুন, কারণ আজ আমরা খুলে দেব ইম্পেটিগর সিনেমার প্রতিটি রহস্যের পর্দা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এই সিনেমার গল্প ভয়ঙ্কর ও রহস্যময়, যেখানে অতীতের এক অভিশাপ পুরো গ্রামকেই ধ্বংস করে দিয়েছে। ইন্দোনেশিয়ান হরর সিনেমা ইম্পেটিগর পরিচালনা করেছেন জোকো আনওয়ার। এটি একটি ফোক হরর ফিল্ম, যেখানে এক অজানা গ্রাম, এক ভয়ঙ্কর অভিশাপ এবং এক নারীর অন্ধকার অতীত জড়িয়ে আছে। গল্পটি শুরু হয় মায়া নামের এক তরুণীকে কেন্দ্র করে, যেখানে সে জানতে পারে তার পূর্বপুরুষদের গ্রামে একটি বড় সম্পত্তি রয়েছে। কিন্তু যখন সে সেখানে পৌঁছায়, ধীরে ধীরে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। এই গ্রামে বহু বছর ধরে কোনো শিশু জন্মায় না, আর এই অভিশাপের সাথে তার পরিবারও জড়িত। এই সিনেমা লোক কাহিনী, প্রতীক, অভিশাপ ও অতিপ্রাকৃত ভয়াবহতার মিশ্রণে তৈরি হয়েছে, যা ধীরে ধীরে রহস্য উন্মোচন করে এবং শেষ মুহূর্তে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। যদি আপনি সত্যিকারের ডার্ক ও মনস্তাত্ত্বিক হরর পছন্দ করেন, তাহলে এই সিনেমাটি আপনার জন্য পারফেক্ট। গল্পের শুরুতেই মায়া এবং তার বন্ধু দিনার জাকার্তায় একটি টোল বুথে কাজ করছিল। একদিন এক অজানা ব্যক্তি হঠাৎই মায়ার দিকে ছুটে আসে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। লোকটি বলে, তুমি আমাদের সব কিছু নষ্ট করেছ, তোমাকে মরতে হবেই। কিন্তু শেষ মুহূর্তে পুলিশ এসে লোকটিকে মেরে ফেলে। মায়া বুঝতে পারে সে তার অতীত নিয়ে কোনো গোপন রহস্য আছে, যা সে এখনো জানে না। এই ঘটনার পর মায়া তার পুরনো কাগজপত্র ঘেঁটে দেখতে যায়। তার বাবা মায়ের একটি সম্পত্তি রয়েছে এক অজানা গ্রামে। সে ভাবে, আমার পরিবার হয়তো ধনী ছিল। আমি যদি গ্রামে গিয়ে সম্পত্তি দাবি করি, তাহলে অর্থের অভাবে দিনার ও আমার জীবন পরিবর্তন হতে পারে। এরপর মায়া ও দিনার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামে পৌঁছানোর পরই তারা বুঝতে পারে এই জায়গা একদমই স্বাভাবিক নয়। পুরো গ্রামটি খুব নিস্তব্ধ ও অস্বাভাবিক। এখানে কোনো শিশু নেই। এটি হলো পরবর্তী কাহিনীর মূল রহস্য। গ্রামের মানুষজন খুবই অদ্ভুত আচরণ করছে, যেন তারা কিছু লুকিয়ে রেখেছে। গ্রামের প্রধান নেতা কি সুরি মায়ার আগমনের কথা আগের থেকেই জানতেন। এছাড়া তারা পুরো গ্রামে কলঙ্কের মতো শুষ্ক ও মৃত। মায়া ও দিনার যখন মায়ার পরিবারের পুরনো বাড়িতে প্রবেশ করে, তখন তারা কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। ঘরের দেয়ালে পুতুলের চামড়ার টুকরো ঝুলানো, রক্তাক্ত দেয়াল ও অদ্ভুত প্রতীক। আশেপাশের ঘরগুলোতে অস্বাভাবিক ছায়া ও বিকট আওয়াজ। তারা গ্রামের একজন মহিলার কাছ থেকে জানতে পারে মায়ার বাবা ছিল একজন বিখ্যাত পুতুল নির্মাতা, ওয়ালু। সিনেমার গ্রামটি ইন্দোনেশিয়ার
জাভানিজ সংস্কৃতি দ্বারা প্রভাবিত। এই গ্রামে ওয়ালাংকুলিত নামে এক ধরনের ছায়া পুতুল নাট্যের প্রচলন ছিল। গ্রামের প্রধান ওয়ালু ছিলেন একজন বিখ্যাত পুতুল নির্মাতা। পুতুল তৈরি করতে পশুর চামড়া ব্যবহৃত হতো, কিন্তু ওয়ালু চাইতো সর্বোত্তম মানের পুতুল, যা তৈরি করতে মানুষের চামড়া ব্যবহার করা যেতে পারে। এখান থেকেই গ্রামের অন্ধকার অধ্যায় শুরু হয়ে যায়। ওয়ালু শুধু একজন পুতুল নির্মাতা ছিল না, সে ছিল এক নিষ্ঠুর ও ভয়ঙ্কর মানুষ। সে বিশ্বাস করত, যদি সে মানুষের চামড়া ব্যবহার করে পুতুল বানায়, তাহলে তার পুতুলে অতিপ্রাকৃত শক্তি চলে আসবে। এজন্য সে মানুষ হত্যা করে তাদের চামড়া দিয়ে পুতুল বানাতে শুরু করে। প্রথম দিকে এই কাজ গোপন ছিল, কিন্তু একসময় গ্রামের মানুষ বিষয়টি জানতে পারে। এরপর গ্রামে শুরু হয় এক ভয়ঙ্কর ঘটনা। ওয়ালুর স্ত্রী গর্ভবতী ছিলেন। গ্রামের মানুষ ভয় পেয়ে যায়, ওয়ালুর সন্তানও যদি এই পাপের উত্তরাধিকার হবে। তাই তারা সিদ্ধান্ত নেয় ওয়ালুকে হত্যা করবে এবং তার স্ত্রী ও সন্তানকেও শেষ করে দেবে। এই ঘটনা থেকেই অভিশাপের সূচনা ঘটে। কিন্তু গ্রামের মানুষ বিশ্বাস করে, মায়ার পরিবারের অভিশাপের কারণে এই গ্রামে কোনো শিশু জন্মায় না। গ্রামবাসীরা বিশ্বাস করত, ওয়ালুর সন্তান জন্মানোর পর থেকেই গ্রামে শিশু জন্মানো বন্ধ হয়ে গিয়েছে। তাদের ধারণা, মায়ার জন্মের কারণেই অভিশাপ নেমে এসেছে। তাই তারা চায় মায়াকে হত্যা করতে, যাতে গ্রামে আবার আগের মতো হয়ে যায়। কিন্তু প্রকৃত সত্য হলো, অভিশাপের কারণ ওয়ালু নিজেই। ওয়ালুর করা পাপের কারণেই গ্রামের ভবিষ্যৎ ধ্বংস হয়েছে। মানুষের চামড়া দিয়ে পুতুল বানানোর ফলে গ্রামের অত্যাধিক সুরক্ষা ভেঙে পড়ে, আর এরপর থেকেই শিশু জন্মানো বন্ধ হয়ে যায়। 20 বছর আগে মায়ার বাবা ওয়ালু এক ভয়ঙ্কর পাপ করেছিলেন। তিনি মানুষের চামড়া দিয়ে পুতুল তৈরি করতেন। একসময় তার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন গ্রামবাসীরা ভয় পেয়ে যায়, ওয়ালুর সন্তান জন্ম নিলেই পুরো গ্রাম আবার অভিশপ্ত হয়ে যাবে। এই জন্য গ্রামবাসীরা ওয়ালুকে হত্যা করে এবং কিন্তু তার মায়ের গর্ভবতী অবস্থায় পালিয়ে যান। মায়া যখন জানতে পারে যে তার জন্মের কারণেই এই গ্রাম অভিশপ্ত, তখনই গ্রামের মানুষ তাকে হত্যা করতে চায়। গ্রামের মানুষ আসলে ভুলভাবে অভিশাপের কারণ খুঁজছিল। গ্রামের লোকেরা দিনারকে আটকায় এবং তাকে হত্যা করে। দিনারকে মায়ার সামনেই নির্মমভাবে হত্যা করা হয়। এরপর মায়াকে বেঁধে ফেলা হয় এবং গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় যে তাকে বলি দেওয়া হবে। মায়া পালানোর চেষ্টা করে এবং জানতে পারে সে আসলে অভিশাপ মুক্ত নয়। ঠিক তখনই মায়া তার আসল পরিচয় জানতে পারে। মায়ার আসল পরিচয় হলো, তার প্রকৃত নাম মায়া নয়, বরং রাহায়ু। সেই গ্রামের নেতা কিশোরীর আসল মেয়ে। ওয়ালু আসলে তার পালক পিতা ছিল এবং সে মায়াকে নিজের সন্তান হিসেবে বড় করেছিল। ওয়ালু বিশ্বাস করত, যদি সে মায়ার শরীর থেকে কিছু অংশ নিয়ে তার পুতুল তৈরি করে, তাহলে অভিশাপ কাটিয়ে উঠবে। অর্থাৎ সত্যিকারের অভিশাপ ছিল ওয়ালুর বিশ্বাসঘাতকতা এবং পাপ। শেষ দৃশ্যটা ইঙ্গিত দেয় যে মায়ার শরীরে অভিশাপের চিহ্ন রয়ে গেছে। অর্থাৎ গ্রাম থেকে পালিয়ে গেলেও সে হয়তো এই অভিশাপ থেকে মুক্তি হতে পারবে না। এমনকি অভিশাপ এখন শহরেও ছড়িয়ে পড়তে পারে। ইম্পেটিগো শুধু একটি হরর সিনেমা নয়, এটি একটি গভীর প্রতীকী গল্প। অন্ধবিশ্বাস ও ভুল বিচার,
পরিবার ও অতীতের ছায়া, লোককাহিনী ও বাস্তব জীবনের সংযোগ। গ্রামের মানুষ ভুলভাবে ধরে নিয়েছিল যে মায়ার কারণে অভিশাপ এসেছে, কিন্তু মূলত তাদের নিজের সমাজের অন্ধকার দিকই ধ্বংসের কারণ ছিল। মায়া তার অতীত ভুলে গিয়েছিল, কিন্তু সে যেখান থেকেই পালাক না কেন, অতীত একদিন ফিরে আসবেই। সিনেমাটি ইন্দোনেশিয়ার লোককাহিনীগুলোর সাথে মিশে আছে, যেখানে কুসংস্কার এবং বাস্তব ঘটনার মধ্যকার টানাপোড়েন দেখানো হয়েছে। এই গল্প আমাদের শেখায়, অতীত কখনো হারিয়ে যায় না, বরং একদিন না একদিন ফিরে আসে এবং তার সত্য উন্মোচন করে। অন্ধবিশ্বাস এবং কুসংস্কার মানুষকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে। এই সিনেমা আরও শেখায়, কিছু রহস্য যত বেশি জানার চেষ্টা করা হয়, ততই তা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এই সিনেমার শেষ দৃশ্য আমাদের প্রশ্ন রেখে যায়, মায়া কি অভিশাপ থেকে মুক্তি পেয়েছে, নাকি শহরেও তা ছড়িয়ে পড়বে? এটি এমন একটি গল্প যা সিনেমা শেষ হওয়ার পরও দর্শকদের মনে গেঁথে থাকে। আপনার এই সিনেমা সম্পর্কে কি মনে হয়েছে? মায়া কি সত্যি পালাতে পেরেছে, নাকি তার ভয়ঙ্কর অতীত তাকে ছাড়বে না? আপনার মতামত নিচে কমেন্টে জানাতে পারেন। এমন আরও ভৌতিক গল্প ও সিনেমার ব্যাখ্যা পেতে গল্পের শেষ কোথায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন গল্প নিয়ে আবার ফিরব খুবই শীঘ্রই। আপনি কি সাহসী? তাহলে পরবর্তী গল্পটি মিস করবেন না। ধন্যবাদ।